আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মাদ্রাসার পড়াশোনার জীবনে হুজুর 1 তারিখে ঘরে আছে, আম্মা জান বলছেন, বাবা আব্দুল কাদের, আমি তোর মা, আমার বড্ড একটা জিনিস খাবার আশা হয়, একটু আপেল খাবার ইচ্ছা হয়, একটু বেদানা ডালিম ফল। গাউসুল আজম আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আল্লাহ পাক আমার আম্মা জান, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পেটে রাখা মা, যে মা আমার কাছে আজকের আবদার করেছে, তামান্না করেছে আজকের আপেল খাবে, ডালিম বেদানা খাবে, আল্লাহ পাক আমার মায়ের আশা কি পূরণ হবে না? আমার মায়ের তামান্না কি পূরণ হবে না? এই না বলে আল্লাহর বান্দা সকাল হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে নিয়ে আবার ভাইরা বাজারের দিকে চললেন। হুজুরের মাথায় রইল টুপি, পরনে জুব্বা রয়েছে। একজন ডাকে, বাবা শোনো 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 বাবা, আল্লাহর ওলি বলছেন, আল্লাহ পাক আমার মায়ের আশা তামান্না কেমনে মিটাবো, একটু ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনি চিন্তা করলে বাদশাকে ফকির করতে পারো, ফকিরকে বাদশা করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার মায়ের জন্য আপেল নিয়ে যাব, ডালিম নিয়ে যাব, বেদানা নিয়ে যাব, আল্লাহটা ব্যবস্থা করুন। এই না বলতে বলতে মনে মনে একজন ডাকলেন, শোনো বাবা শোনো, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। কোথায় বাড়ি? এখানেই বাড়ি, এই শহরের মধ্যে এক জায়গায়। তোমার কে আছে? আমার আম্মাজান আছে, আর কেউ নেই। এই বাবা আমার এই মোটটা একটু বয়ে দাও তো বাবা। হেই গাড়ির পর্যন্ত পৌঁছে দেবে, চলো। হুজুর মাথায় করে নিলেন, জায়গা মতো পৌঁছে দিলেন, পটলাটা খুললেন, খুলে বলছো, আব্দুল কাদের আমার কাছে তেমন পয়সা নাই যে দেব, এই লাও আমি তোমার জন্যে 2টা আপেল দিলাম, একটু খেয়ে বাবা পানি খাবে, তোমার কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বড্ড কষ্ট যাওয়া যাবে। আল্লাহর ওলি 2টা আপেল নিয়ে আবার দাঁড়িয়ে চিন্তা করেন, এ রব্বি আল্লাহ আমার বর্ষা বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহ একটা ডালিম ফল একটু বেদানা হলে চলে যাব। আবার একজন এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আমার এই পোটলাটা একটু বয়ে দেবে বাবু, লাও না। হুজুর পোটলাটা মাথায় করে নিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিলেন। বাবা দাঁড়াও, পোটলাটা খুলে বলছে, লাও এই গোটা দিয়ে আপে এই ডালিম আর বেদানা ছিল, এগুলো নিয়ে একটু খাবে বাবা, তোমার খুব কষ্ট হয়েছে। আহা, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফলগুলো নিয়ে মনের আনন্দে শুকরিয়া আদায় করতে করতে মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গেলেন। আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান বলে ডাকলেন। ও মুসলমান মা কেমন আর বেটা কেমন? কোন প্রসঙ্গে বলবো ভাই, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। আল্লাহ পাক পরওয়ারদিগার বান্দা মাকে ডাকলেন, আম্মি জান এদিকে আসুন, এদিকে আসুন। মাকে হাতটা ধরে সুন্দর করে বসিয়ে মায়ের সামনে ফলগুলো দিলেন। আম্মা জান এইলেন মা, আপনার আশা, আপনার তামান্না, আপনার নিয়ত আল্লাহ কবুল করলো। বাবা আব্দুল কাদের কোথায় পেলে বাপ? পয়সা তো ছিল না, টাকা তো ছিল না, কোথায় পেলে বাবা? আম্মা জান আমি বাজারে ঘুরছিলাম, আমাকে একজন ডেকে নিয়ে প্রথমে আপেল ফলটা দিল, আমাকে বললে মোটটা বয়ে দাও, আমি বয়ে দিলাম। আবার একজন আমাকে বলল আমার মোটটা বয়ে দেন, তাকেও দিলাম। তিনি এই ডালিম আর বেদানা দিলেন, একজন আপেল দিলেন, এই আনলাম। আল্লাহর ওলির আম্মা জান ওই ফলগুলো পেয়ে এত খুশি হলো, এত আনন্দিত পেল। আল্লাহ পাকের দরবারে ফল খাবার আগে দোয়া চাইলেন, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটা আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ দুনিয়ায় যত বড় ওলি হয়েছে সকলের দলির চেয়ে দুনিয়ায় সমস্ত ওলিদের বড় ওলি বানিয়ে দাও। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? এই তুমি আর আমি কে? 2টো আমলা ভাতে মাকে ভালোবাসতে পারি, ভালোবাসা যায়?
সে কথা কি করে বোঝাবো বলেন? মেয়ের বিয়ে হলো, ছেলের বিয়ে দেওয়া হলো, ভাই বিয়ে দেওয়ার পরে ছেলে খাটাখাটনি করে না। এই বর্তমান অবস্থায় দরুদ শরীফ আল্লাহুম্মা বক্তা এসে গেছে নাকি? এখন 10টা। আচ্ছা ঠিক আছে। আপনারা এরাম করছেন কেন বলেন দিন? আমার তো জ্বালাতন হয়ে যাচ্ছি, কষ্ট নেবেন না ভাই, আল্লাহর কসম করে বলছি। খুব খুব কষ্ট হওয়ার পরে কষ্ট মালুম হয় না যখন আমি জলসায় উঠি, আল্লাহর কসম করে বলছি। আমার জলসা করার আগে এমন অবস্থা থাকে যে আমার জলসা করা সম্ভব নয়, কিন্তু যখন স্টেজে উঠি আপনাদের দোয়া, আমার বাপ মার দোয়া, আল্লাহ আমাকে বলিয়ে দেয়। আপনারা একটু চাঙ্গা হবেন না? খুব মহব্বত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আর একটা মায়ের কথা বলি, ভালো লাগছে তো আপনাদের? ভালো লাগছে? নবী দিবস তো একটু একটু করে বলি। আর একটা মায়ের কথা বলি, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় বড় ওলি হয়েছে মায়ের দোয়ায়, চালাকির কথা না। আবার মায়ের দোয়ায় ছেলেরা ধ্বংস হয়ে যাবে। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকের যারা নতুন বউ এনেছো, যুবতী মেয়ে এনেছো, কালকেরে তোমার যুবতী বউ বুড়ি হবেই হবে, তুমিও বুড়ো হবে, জেনে রেখো। এই চৈত বৈশাখ মাসে গরমে আগেকার দিনে মানুষ ওই খড় ছাইতো, খড় দিয়ে ছেতো না? খড়ের ঘর ছিল না বাবার আগে? হ্যাঁ। তো একটা ছেলে ঘর ছাড়ছে, আর ছেলের বাপ গিয়ে চাল পানে চেয়ে দেখছে ছেলের মুখটা কালো হয়ে গেছে। ওই ছেলের একটা ছেলে আছে, মাত্র 3 বছর বয়স। এখন বাপ বলছে, কচি একটু লেবে আয় বাপ, বড্ড রোদ, বড্ড গরম, তোর মুখ টুকগুলো কালো হয়ে গেছে বাপ, একটু চলে লেবে আয়, পানি টানি খেয়ে। ছেলে বলছে, এই যা তো, বুড়ো মানুষ খাচ্ছে আর ঘুরছে আর পাকামির কথাবার্তা হচ্ছে, তুমি ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, ও বাপ কি করেছে, ওই 3 বছরের নাতি ওর হাতটা ধরে আর হিড়ি করে টেনে আর উঠোনের মাথায় বসে রোদি বসিয়ে দিয়েছে। এ তখন বলছে, দেখেছো বুড়ো মিনিষের কাজ কাপ দেখেছো? বাপেরে বলতেছে। আরে বাপ বলছে, বাবা আমার কাজ কাম খারাপ, তোর ছেলে রোদি বসকে দিয়েছি তাই আমার কাজ খারাপ। আমি যে তোর বাপ, তোর মুখ কালো হয়ে গেছে, আমার অন্তর জ্বালা করেছে, তোর লেবে আসতে বলেছি। তুই যা বলেছেন তোর ছেলে এখানে বুড়ুকে একটু দেখ তুই মোজা, তোর জ্বালা করে কিনা। এই বাপ ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, বোঝাতে পারছি কি আপনাদের? এরকম শেখো, বাপকে অসম্মান করো না। বাপ টাকা পয়সা খরচ করে ছেলে বিদেশে দিয়েছে শিক্ষার জন্য, বিলাতে দিয়েছে, বিলাত পাস করে বাড়ি এসে বাপ খরুর জাবনা করছে, আর সঙ্গে একটা বন্ধু এসছে। বন্ধু জিজ্ঞাসা করছে ওকে, ও লোকটা কে হয় তোমার? তাই বলছে আমার বাড়ির রাখাল। ইস, হায় হায় হায়। বাপ কি মনে মনে করছে, হায় রে, লেখাপড়া শিখতে দিলুম, রোদি পুড়ে পানিতে ভিজে জোন খেটে লোকের গোলামি করে বিলাতে দিলুম লেখাপড়া শেখার জন্য, আজ আমার ছেলে আমাকে রাখাল বলে পরিচয় দিল। এই কি শিক্ষার জাত? হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই কি শেখা শিখেছে? বাপেরে বলছে আমার বাড়ি রাখাল। কেন বলতো? ও যদি বলে আমার বাপ, বাপের গায়ে একটা গামছা, ধুলো বালি কাদা, বাপ তো অপরিষ্কার, বেয়াদব বেহায়া কমবক্তা, তোমার বাপের এই ধুলো লাগা পয়সা নিয়ে তুমি বিলাত পাস করেছো, এই ঠিক না ভুল? আর তুমি বাপের বলছো রাখা। বদমাইশ, বদমাইশি করো না। বাপকে দেখো, মাকে দেখো, তবে আল্লাহ আল্লাহ রসুলকে পাবে। নাহলে নামাজ পড়ে কপালে দাগ করলে কিছু হবে না। হ্যাঁ, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসছো, মা পথে বসে রয়েছে, মা তোমার পানে তাকিয়ে, ছেলে যদি একবার মা বলে ডাকে, এই শোনেন, একজন একটা ছেলে হয়েছে, ওই ছেলের বাপের বাপ বলে না। উপায় কি হয় বলো তো? ছেলেটার বয়স 12 বছর, ও বাপ বলে না, বাপের ডাকে এই তুই টাঙ্গার করে। এ তখন বাপে বলার জন্য ছেলের সাথে করে নিয়ে
গাড়ি ঘোড়া রাস্তাঘাট বাজার ঘাট নিয়ে যাচ্ছে, যদি ছেলে আমাকে বাপ বলে কোনো জিনিসের আবদার করে আমি ধন্য হব। তো সব বড় বড় দোকানের ধার দিয়ে নিয়ে যাচ্ছে ভালো ভালো জিনিস, তো তখন বলছে যে ওইটা আমাকে দাও। ও বাড়ি এসে শেষবেশ সিদ্ধান্ত নিয়েছে, যা আছে কপালে ছেঁড়া কেতা বগলে, এই বাড়ির পাশে বড় নারকেল গাছ আছে, ধুনো নারকেল আছে, নারকেল গাছে উঠবো আর না সবার ডেকে নেবো নারকেল খেতে, কে কি চায় দেখবো। অন্তত যদি গাছে ওঠার পরে নারকেলের ছুতো করে একবার বাপ বলে তাতেই ধন্য হব। এই শুনছেন তো, বাপ গাছে উঠেছে, সবাইকে ডেকেছে, নাতি পোতা ভাইপো, এই কে কি খাবি বল। এ বলছে দাদু আমার ডাব দাও, বলছে চাচা আমার নারকেল দাও। ছেলের পানে লক্ষ্য আছে বল। ও ছেলে কি বলে, ছেলে তখন হাত উঁচু করে বলছে আমার সেই ঝুনো নারকেলটা দে। এ তখন বলছে যা আছে কপালে যা হবে হবে। নারকেলের বোঁটায় থেকে ঝুনো নারকেল খসে নিয়ে আর দেখে দেখে নিজের ছেলের মাথায় যেই ফেলে দিয়েছে, বাবা গো বলে জমিনে পড়েছে। এ বলে যাক আমাকে অন্তত বাপ বলেছে, কম ঠেলাই বলেছে মিয়া। খোদাই বজ্রাঘাত যখন মানুষের মাথায় পড়ে তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আগে অত সহজে নয়। হাটে টাকা গরু কিনতে যাচ্ছে মিয়া, গরু কিনতে যাচ্ছ? জি। তা টাকা লেছো? হ্যাঁ। তাই ইনশাল্লাহ বলো। আমার ট্যাকে টাকা হাটে গরু ইনশাল্লাহ বলবো কেন? ও বাবু হাটে গিয়ে গরুর দাম দর করে ছাড় ঘরে গিয়ে টাকা দেবে, পকেট ফাঁকা। ইনশাল্লাহ টাকা লেছে, কি করে লেলে ইনশাল্লাহ, কখন কি হলো ইনশাল্লাহ, কবে কি হলো ইনশাল্লাহ, ও খাই আর বন্ধ হয় না। কথা বুঝছেন? খোদাইবাদ যখন মাথায় পড়ে তখন আল্লাহর নাম নেয়, খোদাইবাদ যখন পড়ে তখন সন্তানেরা বাপ মার খোঁজে। কথা বুঝছেন? আবার পিয়ারা ভাইরা দোস্তেরা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, হ্যাঁ আল্লাহর ওলি। তখন স্কুলে পড়াশোনা করে। একদিন সন্ধ্যেবেলা মা বলছে বাবা বাইজিদ আমি একটু পানি খাবো, বাবা একটু পানি দেবে বাবা? হ্যাঁ। হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ পানির পাত্র দেখছে পানি নেই, সব খালি শুকনো। ইস আমার মা পানি চেয়েছে, পানি তো নেই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাত্রটা নিয়ে এখানে ওখানে এদিকে সেদিকে ঘোরাফেরা করে। ও ভাইজানেরা, মরুভূমির দেশে এদিক ওদিক ঘুরতে 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 পানি সঞ্চয় করতে পারেন না, পানির প্রসঙ্গ পায় না, কি হবে কোথায় যাবে। আল্লাহর ওলি পাত্রটা নিয়ে পাহাড়ে চলে যান, পাহাড়ের ঝরনা থেকে পানি সঞ্চয় করলেন। আসতে দেরি হয়ে গেল, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা পানিটা নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে গেলেন। হায় হায় আমার মা ঘুমিয়ে গেছে, সারা দিনের কষ্ট মেহনত আমার মা ঘুমাচ্ছে, ডাকলে ঘুমির ব্যাঘাত হবে। আমি বাইজিদ দাঁড়িয়ে যাব পানিটা নিয়ে। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট স্বীকার করলো। দুনিয়ায় যেদিন আসি আমার মার কত কষ্ট হলো। আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানিটা মায়ের ডেকে দেব না, দেখি আমার মা কখন জাগে। এইভাবে আমার মা যতক্ষণ না জাগবে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, জাগাবো না। ও মুসলমানি বান্দার, ও জগৎ জোড়া ভাইজানেরা, আল্লাহ ওয়ালা গনেরা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার সকাল হয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ পড়ো, নামাজ ভালো, নামাজ উত্তম। আল্লাহর ওলির আম্মা জান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পানি টালিয়ে দেখতে পেলেন আমার বেটা পানির গ্লাস। কেন বাবা এত সকালে পানি কেন? আম্মা জান গতকাল পানি চেয়েছিলেন, পাত্রে পানি ছিল না, অনেক কষ্ট করে পানি আনলাম, ঘুমিয়েছিলেন, কেন বাবা জাগাও না? ও মা জননী, এক রাতকে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করলে মা। আল্লাহর বান্দির মা বলে বাবা শুনে লাও, ওই পানিতে হবে না বাবা, আর একটু পানি নিয়ে এসো।
হুজুর আর একটু পানি দিলেন। আম্মা জান ওযু করে ফজরের নামাজ আদায় করবার আগে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আজ আমার বেটা বাইজিদ আমাকে তাজিম করেছে, সম্মান করেছে, সম্মান খিদমত করেছে। আল্লাহ পাক আমার বাইজিদকে ওলি বানাও, এমন ওলি বানাও, দুনিয়ায় যত ওলি হয়েছে ওলির কাতারে আমার বাইজিদের নামটা লিখে দাও। মায়ের দোয়া, এর দোয়া লেছো কেউ কোনো সময়? হ্যাঁ, ও ফুরফুরায় গিয়ে পিট টিট পা টিপতে চান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা সিলসিলা। ও বাপের সাথে আলাপ নেই, বেয়াদব। এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ নেই, বাপের সাথে কথা নেই, ফুরফুরার পীর সাহেবের পাড়ার মিলাদ। এই আপনারা কি মিলাদ করেছেন, অবাক হয়ে যাব। একটা জলসায় গিয়েছি অনেক দূরে বাবু, তা ছেলেরা এসে বলছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ করে না, বহু দূর থেকে ফোন করে, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আপনার মুর্শিদাবাদ, মালদা, সমস্ত জেলায় থেকে ফোন করে দাওয়াতের জন্য। দাওয়াত নেই নে বাবু, কষ্ট হয় যেতে, একা তো চলতে পারি না। কথা বুঝলেন? দোয়া চাই তারা, দোয়া আমিও চাই। বহু মানুষ, জলসা যত হোক না হোক, দেশ বিদেশের মানুষের সাথে আলেমদের সঙ্গে কথা হচ্ছে, এটাই আল্লাহ শুকরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো জিনিস, ওয়াজ করাটা বড় কথা নয়। আমার পিয়ারা ভাইরা, দোস্তেরা, আপনারা বসে আছেন, দোয়া নেবেন, মা বাপের দোয়া নেবেন। মা বাপের দোয়া বড় দোয়া। এখানে কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি নেই, একমাত্র আমার বাপ মার দোয়া, নেক দোয়া, বুঝলেন? তাই আপনার আমার বক্তব্য, আপনি আমি যতই আল্লাহর ইবাদত করি, মাকে ছাড়লে, বাপকে ছাড়লে কিছুই থাকবে না। আল্লাহ রসুল মা বাপের কথা বলে গেলেন। বাপ মা কত বড় সুন্দর জিনিস, ভালো জিনিস। আল্লাহ ওয়ালা গনেরা, ভাইজানেরা, বোঝাতে পারবো না, সংক্ষেপ সময় সংক্ষেপ করে বলে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা ছিলেন। আম্মা জানা কারা, আব্বা জানা কারা? দুনিয়ায় যখন মায়ের পেটে 6 মাস আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহকে হারিয়ে ফেললেন। নবীর যখন 6 বছর বয়স হয়ে গেল, আম্মা জান আমিনাকে হারিয়ে ফেললেন। নবী আমার দাদুর কাছে থাকলেন, দাদু দুনিয়া ছাড়লেন। চাচার কাছে থাকলেন, চাচা দুনিয়া ছাড়লেন। আমার নবীর আর কেউ নাই, দুনিয়ায় একজন মাত্র আছে, আম্মা জান দুদুমা ছানি হালিমা। 1 তারিখে হালিমা আম্মা জান মাথা ভেঙে গেছে, বয়স হয়ে গেছে। শুনেছে কানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদ পালক বেটা, তিনি নাকি নবী হয়েছে, কলমা পড়াচ্ছে। তাই আম্মা জান হালিমা মাজা ভাঙা লাঠিটা ধরে মক্কা জমিন, মদিনা জমিনে আসছেন। লোকদের জিজ্ঞাসা করছেন, বাবারা মোহাম্মদের বাড়িটা কোথায়, আমিনার বেটার বাড়িটা কোথায়? তিনি নাকি নবী হয়েছে, পয়গম্বর হয়েছে, মুসলমান করাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি তার কি হও? উনি আপনার কি হয়? বলে, আমি হচ্ছি তার দুদুমা, তিনি হচ্ছে আমার পালক বেটা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাবো একটু শেষ জীবনের দেখা করতে। আমি যাচ্ছি, কোথায় বাড়িটা বলেন? সবাই দেখিয়ে দিলেন। আল্লাহ রসুল, আহা, আমার নবী হায়াতুন নবী সাহাবাদের মাঝে বসে থাকতে থাকতে উঠে ফাঁকার দিকে আসলেন। সাহাবীরা সব উঠে ফাঁকায় আসলেন। এটা বুড়ি মেয়ে চলে আসছেন, কে বাবা, মোহাম্মদের বাড়িটা কোথায়, আমাকে একটু দেখা না বাবা। আল্লাহর নবী শুনতে পেয়ে ছুটে 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 দৌড়ে দৌড়ে কাছাকাছি গেলেন। দেখলেন সে আমার আম্মা জান। দয়ার নবী আমার বললেন, ও আমার আম্মা জান, জননী মা, তুমি কাকে খুঁজছো বাবা? আমি আব্দুল্লাহর বেটা, আমার পালক পুত্র, পালক বেটা, যে বেটা মোহাম্মদ আমার ঘরে 6 বছর ছিল, আমি মোহাম্মদকে খুঁজছি। আমার আপনার নবী, দয়ার নবী পাঁজা করে, চ্যাংদোলা করে, কাঁধে ঘরে করে, কোলে করে নিয়ে সাহাবাদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, শিগগিরই আমার গায়ের চাদরটা তোমরা একটু গোটাও না, ছোট করো না, একটু মোটা করো না, একে বসাবো। সাহাবীরা পাগল হয়ে যায়, কি ব্যাপার, রাসূল কাকে ধরে এমন করছেন? আল্লাহর নবীর গায়ের চাদর মোবারকে আম্মা জান হালিমাকে বসালেন। মা আর বেটা এক জায়গায় মুখোমুখি বসলেন। কি জানো কথা হলো, আল্লাহ রসুলের দরবার থেকে আম্মা জান হালিমা চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, বাবা মুহাম্মদ
আমি তোমার আম্মা জান চলে যাচ্ছি। আল্লাহ নবী কাঁদছে, হালিমা কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি কে আমরা চিনতে পারলাম না। ও বাবারা, দুনিয়ার বুকে আমি আম্মা জানকে হারিয়েছিলাম, আব্বা জান হারিয়েছিলাম। আমি যখন মায়ের ঘর থেকে দুনিয়া আসলাম, 9 দিন আমার বয়স। এই হালিমা দুঃসাহাদি আমার আম্মা জান দুদুমা আমাকে নিয়ে 6 বছর পালন করেছিল। আরে কোদাল কোপাতে পারি না, একটু ঘাম বেরোতে কষ্ট হোক, তা কি করবা? কথা বোঝেন না? একটু অল্প করে ছাড়ে আমার দিকে ঘুরিয়ে দেন। আপনাদের যখন আসে মায়া লাগছে, আমি বুঝতে পেরেছি ভাই। পাকা লাগলে আমার ঠান্ডা লাগবে, অন্য কোনো অসুবিধা। হ্যাঁ, হালকা থাক। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই মাকে কিরকম ভালোবাসবে একটু পরিচয় দিলাম। মারা স্বামীকে কিরকম ভালোবাসবে একটু পরিচয় দিই। এই অনেক সময় অনেক মেয়েরা, বউরা নিজের স্বামীকে বাপ বলে। আপনারা শুনেছেন কোনোদিন? আস্তাগফিরুল্লাহ বলছেন নাকি? হ্যাঁ, বলতে শোনেননি কোনোদিন? একটু আপনাদের প্রমাণ করে দিয়ে যাব, বলে কিনা দেখি। এখন ধরে নাও আমি পরের কথা বলে মার খাবো না, নিজের কথাটাই বলি। ধরে নাও আমি ছেলে বেঁধেছি, বড় ছেলে বেঁধেছি। ছেলে সৌরা খাড় দিয়েছে, একদম মাল ভর্তি করে ঘরে ধরেন, এক ঘর মাল, বুঝলেন তো? ছেলে আর কাজ কাম করছে না, ওই খাটের ওপরে শুয়ে উবুড় হয়ে শুয়ে আছে। ছেলের মা বলছে, এই কাজ কাম করো। এ বাবা, তুমি এইভাবে শুয়ে থাকলে চলবে কি করে? পরের মেয়ে এনেছো, খাওয়াবে কি? মার উপরে এক ধমকি, এক মানে হাঁকন দিয়ে দিলে। তখন আমি গিয়ে বলছি, এই কচি ব্যাপারটা কি রে? এই খাটাখাটনি করার বাদে শুয়ে আছিস কেন? কি হয়েছে? অসুখ হয়েছে? কোনো অসুবিধে না? তা কি হয়ে শুয়ে আছি কেন? কথা নেই। শেষের বেলা একটা পয়েন্ট তো বার করতে হবে। হ্যাঁ, এই শুয়ে আছিস কেন? মনের ভাব কি? আজ কয়েকদিন শুয়ে আছিস কি? তোরা কি মনে মনে ঠিক করেছিস এই আলাদা সালাদা হবি নাকি? বলছে আলাদা কর, দিলে যদি সুখ হয় তা দাও, তাহলে একটা পয়েন্ট বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ, ও তো থাকবে না। এই ও আর চলবে না, হবে না, দাও ওকে সাইড করে দাও, সাইড করে দাও। দেয়া হলো। এখন রাতের বেলা বউ বুঝাচ্ছে, এই শোনো, আলাদা যখন করে দিয়েছে তোমার বাপ মা, তা এক কাজ করা হোক, আমাকে দিয়ে আমার বাপের বাড়ি দিয়েছো, তুমি এখানে কাজ কাম করো, অনেক পয়সা জমে গেলে যেও, আমি বাড়ি আসবো। এখন টাকা পয়সা জমো। এ কি মন্ত্রী বলবো, একটা ভীষণ মন্ত্রী, একদম বিরাট যুক্তি দিয়ে দিলেন। তাই তো মাথায় লেগে গেল। তারপর দিন সকালে ধার করে টাকা গাড়ি খরচ করে নিয়ে শহুর বাড়ি তুলে দিয়ে আসলো। আর সারাদিন কাজ করে, লোকের খায়। আর সন্ধে হলে মা আসল চাপাতে ভাত কামড়া দেয় আর ঢোক মারে, মারের সঙ্গে কথা বলে। এই আমি বাস্তব মানুষ, বাস্তব চলালো, ভুল বুঝবেন না। মার সাথে আলাপ হয় না। রাতের বেলা আঁচল চাপা দিয়ে ভাত কামড়ায় দেশে, রাতের বেলা খায়, বাসনটা চুরি করে, বোকার ভয়তে মা চুরি করে বার করে আনে। বেশ মাসখানে কাজ করলো, অনেক পয়সা জমে গেল। শ্বশুর বাড়ি গেল, চলো বাড়ি চলো। বউকে বলছে বাড়ি চলো, বলে হ্যাঁ বাড়ি তো যাবো। তা শুধু যাবো? তাহলে কি করবে? বলছে একটা শাড়ি একটা সায়া কিনে নিয়ে এখান থেকে গেলে। বলে শোন, এই একটা মাস কাজ করেছি, পরের খেয়েছি দিনের বেলা, মার খেয়েছি রাতের বেলা, কিন্তু মার সাথে কথা বলিনি। আর তোমার শাড়ি কিনে দেবো, চুড়ি কিনে দেবো। বলছে আমি ঠিক করলো, তুমি দাও না, আমি সব ঠিক করলো। ঠিক করার মালিক আমি, তুমি বোঝো? হ্যাঁ, তুমি কিছু বোঝো? স্বামীকে বলছে তুমি কিছু বোঝো? এ জব বোঝে এইটি, আর ওই কিচ্ছু বোঝে না, ভেড়া ছাগল এ কিছুই জানে না। স্বামীকে বলতে শুনেছো তুমি কিছু বোঝো? স্বামী তোমার উকিল, স্বামীর পার নিচে জান্নাত। ও বলছে তুমি কিছু বোঝো? ও বেশি বুঝদার হয়ে গেছে। কথা বুঝছেন? কষ্ট হচ্ছেন নাকি আপনাদের? কষ্ট নেবেন না। চলে গেলেন, একটা শাড়ি একটা সায়া একটা ব্লাউজ কিনেলে বাড়ি আসলো। তারপর দিন সকালবেলা উঠে বউ কি করছে? কাজ কাম করছে, থালা বাটি ধুচ্ছে, কান বেড়াচ্ছে। আর দেওর ননদেরা চাচতে, ননদ চাচতে, ননদ এসে বলছে ভাবি কখন বাড়ি এসছিস? বলে কাল রাত্রি। বলছে বাহ, এই কাপড়টা তো ভালো কাপড়, কে দেশে? বলে কে আর দেবে, বাপ খাটতে পারে না তবু দেশে। কথা বোঝেন না? এই সত্যি কি বাপ দেছে ওর?
তাহলে ও কাকে বাপ বললো? এই কথা বল স্বামীকে। তাহলে বলে না নাকি স্বামীরই বাপ? এইখানকার মেয়েদের কথা বলছি না, মাফ করবেন আমাকে, এখানকার মেয়েরা বলেন আলহামদুলিল্লাহ। কথা বলছেন আমার পিয়ারা ভাইয়েরা, দোস্তেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা হুঁশিয়ার হয়ে যাবে। স্বামীর কষ্ট সংসার যদি হয় সেটাকে বলো ভালো বলে মানবে। হ্যাঁ, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী বসে রইলেন। একজন ইহুদি এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি ইহকালের বাদশা পরকালের বাদশা, ইহকালের নবী পরকালের নবী। আপনার গায়ে তালি দেওয়া জামা, ছেঁড়া জামা, আপনার গায়ে সেলাই করা জামা মানায় না, বাদশা হিসাবে মানায় না। আল্লাহ পাকের নবী বসে আছেন, আল্লাহ পাক আলেমুল গায়েব অন্তর্জামিন, আল্লাহ অন্তর্জামিন বুঝতে পেরে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেন, এই আমার জিবরাইল চলে যাও, আমার রাসূলুল্লাহর দরবারে যাও, আমার হাবিব খুশি হবে না, আমি আল্লাহ ভালো লাগে না, আমার হাবিবের মনটাও খুশি, আমি আল্লাহ ভালো লাগে না। জিবরাইল জলদি করে যাও, আমার রাসূলের কাছে বলো, আর দেশে যত পাহাড় আছে পর্বত আছে, আমি আল্লাহ তামাম পাহাড় পর্বতগুলো আমার হাবিবের জন্য মতি বানাবো, মুক্ত বানাবো, হীরা জাবারার বানাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনোদিন কেউ আমার নবীকে ছোট করবে না। ও জিবরাইল, তবে আমার নবী যদি চায় আমি আল্লাহ করব, নইলে করব না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে পৌঁছে যান, সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী জবাব দেন, এ জিবরাইল, মনটা বড় খুশি। কি ব্যাপার, মনটা এত খুশি কেন? হুজুর একটা বিরাট অফার আল্লাহ দিয়েছেন আপনাকে, যদি মেনে নেন আপনি আল্লাহ দিয়ে দেবেন, আর না মানলে আপনাকে দেবে না। কি অফারটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইহুদি আপনাকে ছোট করলেন, আল্লাহর ভালো লাগে না। আরব দেশে যত পাহাড় পর্বত আছে সব আপনার জন্য সোনা বানাবে, হীরা মতি মুক্তা বানাবে, অভাব থাকবেন না। ও জিবরাইল, একটু যাও, আমি একটু বাড়ি যাই। এখন এইরকম ঘটনা যদি আমার জীবনে ঘটে, আমি বাড়ি গিয়ে যদি বিবিকে বলি যে আমাকে 1 লাখ টাকা দিয়ে বলেছে একজন নিঃস্বার্থে, আর নেবে না, বলবে আর দেরি না করে হাতের লোক কি পায় না ঠেলে তাড়াতাড়ি নাও। কথা বলছেন না? আল্লাহ রসুল বলেন, জিবরাইল একটু দাঁড়ান, দেরি করেন, আমি বাড়িতে যাই, আমার বিবির কাছে যাই। আল্লাহর নবী বিবিদের কাছে গিয়ে আমার আম্মা জানদের কাছে যান। ও বিবি সাহেবা, আল্লাহ পাকের তরফ থেকে একটা অফার এসেছে, তোমরা কি রাজি আছো? কিসের অফার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিসের অফার? ও আমার বিবিগণেরা, আরব দেশে যত পাহাড় আছে পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতগুলো আল্লাহ সোনা বানিয়ে দেবে, হীরা মতি মুক্তা বানাবে। টাইম শেষ হয়ে গেছে আমার? জি না, 10:30 পর্যন্ত। আর কত সময় আছে? আমি আর 20 মিনিট। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ নবীর সাহাবী রাসূলুল্লাহর বিবিদের কাছে বললেন, ও বিবি তোমরা কি চাও? ইয়া রাসূলুল্লাহ, না 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 না, এত কিছু আল্লাহ যদি দেয়, না জানি আল্লাহকে ভুলে যাব, দিনকে ভুলে যাব। আমরা যেমন আছি ভালো আছি, আল্লাহর ইবাদত করি, আমাদের দিন পার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চলে গেলেন, ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, না 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 না, ও আল্লাহর ফেরেশতা চলবে না, আমি রাসূলুল্লাহ বলতে শুনে নাও। কাল ময়দানে মাহশরে ধনী অপেক্ষা, বড়লোক অপেক্ষা, টাকা পয়সাওয়ালা অপেক্ষা, 500 বছর অপেক্ষা গরিবদেরকে আল্লাহ জান্নাত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ গরিবদের সঙ্গে থাকতে চাই, মিসকিনদের সঙ্গে মিসকিন হালাতে, এতিম হালাতে থাকতে চাই, চাই না আমি দুনিয়ার কোন সম্পদ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী চাইনি, নবীর বিবিরাও চাইনি। আর আমার ঘরের বিবি বলছে, তোর সংসার করেলো, প্লাস্টিকি পানি গলছে, তোর বাকি বুকি উলুর চাপড়া ওঠে না, গাল দেয় স্বামীকে, বিবি গাল দেয়, হ্যাঁ তোর ভাগ্যবাদ যোগ্যতা নেই, বে করিলি কেন? দে তালাক দে, নাই তোর নিজে নিজে তালাক হলে চলে যাবে। এই এখন সব সমান অধিকার দিয়েছে না, বেটা ছেলেদের যেমন পুরুষদের, মেয়ে ছেলেদের তেমন অধিকার। একটা কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না, সমান অধিকার তো। এখন বৈশাখ মাসে গরমের দিনে রাতের বেলা মেঘ করে হঠাৎ ঝড় হয়েছে,
পেশা বলে গেছে, বাইরে যাবার আর ক্ষমতা নেই। তখন তার স্বামী বলছে পেশাব অত্যন্ত লেগেছে, এক কাজ করো তুমি একটু সরে এসো, তোমার কাঁধে উঠে আমি পেশাবটা করে নেই। ও পেশাব করলেন, এই খানিক রাত পরে বলছে আমারও তো পেশাব লেগেছে, উপায় কি? তা তুমি একটু জানলার বাইরে দাঁড়াও, আমিও পেশাব করলেই। আচ্ছা, বউ যদি স্বামীর গাড়ে উঠে দুটিয়ে পেশাব করে, ও পেশাব ফাঁকায় যাবে গা? কথা বোঝেন না? সমান অধিকার দেশে কই? তুমি একটা সমান অধিকার মেয়েদের দেশো? ওই চলো দিন এই রাত্রির বেলা 3টে প্যাসেঞ্জার লেখেন থেকে ঘটপুকুর যেতে হবে, অবস্থা খগন করে ছেড়ে দেবে না? সমান অধিকার দিচ্ছ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব যখন অজয়ী হয়ে যায়, অসুস্থ দুর্বল হয়ে গেলেন, সাহাবাগণেরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অবর্তমানে আমরা কাকে নেতা বানাবো, বাদশা বানাবো, কে নেতৃত্ব দেবে? আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে নেতা বানাবো। কেননা আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা 30 পারা কোরআন পাকের হাফেজা, ওনাকে নেতা বানাবো। আমার নবী বলেছিল না 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 না, এ সাহাবীরা শুনে নাও, খবরদার মেয়েদের মাতব্বর বানাবেন না, নেতা বানাবেন না। কেননা পুরুষের চাইতে জ্ঞান ওদের 4 আনা, পুরুষের 12 আনা। এই 4 আনা জ্ঞানের মানুষকে যদি নেতা করো, গোলমাল করে ফেলবে, ইদিক ওদিক করে ফেলবে। ও সাহাবাগণেরা, আখিরি জামানা, শেষ জামানা, মেয়ে ছেলে মোড়ল হবে, মাতব্বর হবে, তখন 3টে করে গজব আমার উম্মতের মধ্যে অটোমেটিক লেগে যাবে। একটা আসমানি গজব, একটা জমিনের গজব, একটা মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটির গজব লেগে যাবে। এটা রাসূলের বক্তব্য। এই হচ্ছে কি না হয় না? এরা কষ্ট পাচ্ছে, এরা মনে হচ্ছে আমি লেগে গেলে ধরবে না কি, তা আল্লাহই জানে। ইদি হয়ে আছে, ধরবে ধরবে, কি করবো বলো আমার ভাইরা। ও বন্ধুগণেরা, 5 মিনিট বাকি থাকতে। ও বন্ধুগণেরা, আমার দোস্তেরা, মায়েরা, বোনেরা, দুটো হাত জোড় করে বলে যায়, অনুরোধ করে বলে যায়, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম আপনাদের কাছে ওয়াজ করব। আল্লাহ করিয়ে দিলেন, দোয়া করি, দোয়া করবেন। আল্লাহ পাক জানো এই দেশের মানুষ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার, রসুল আমার, দাবায় ঘরে বসে রইলেন। ফিনিশিং কথা বলবো। ও মুসলমান ইমানদার, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সংক্ষেপ কথা শুনেলেন। আল্লাহ নবী ঘরে বসে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহর বড় বিবি, আমাদের বড় আম্মাজান, আল্লাহ নবীর কোলে মাথাটা রেখে এত জোরে কাঁদতে লাগলেন, চোখের পানি জর্জর করে ঝরে যায়। আল্লাহ রসুল বলছেন, ও আমার বেটি ফাতেমা, জলদি করে আয় না মা, তোর মা এত এত কাঁদে, আমি থামাতে পারছি না, কথা নেয় না, ওঠে না, মাথাটা মাটিতে রেখে কাঁদতে রয়েছে। আম্মাজান ফাতেমা আসলেন। আম্মাজান এত কাঁদছেন কেন? মাথাটা উঁচু করুন না। ও আমার মা ফাতেমা, আমি কাঁদছি কেন জানো? আমি খাদিজা, বয়স হয়ে গেছে, মেয়ে ছেলে মানুষ, আমি মরে যাবো কখন জানি না। আর ইয়া রাসূলুল্লাহ, আমার কখন আল্লাহ ডাক দেবে, দুনিয়া ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা কথা, ও আমার ফাতেমা, তোমার সঙ্গে বলে যাই, তোমার আব্বা জানকে একদল তায়েবের মানুষের এক সময় এত মান মেরেছিল, এত পেটা পিটেছে মা, আবার আল্লাহর রসুলের পিঠির চালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, নূরের বদনিটা কেটে মা ফেটে রক্ত বার হয়েছে। ও ফাতেমা রে, গার জুব্বাটা তোর বাপের গায়ের সঙ্গে জাপটে লেগে গিয়েছিল, জুতো দুটো পায়ের সঙ্গে কামড়ি লেগে গিয়েছিল, তোর বাপকে এত মারা মেরেছিল। অপরাধটা কি আম্মা জান? তোমার বাপ দিনের দাওয়াত দিত বলে, ইসলামের দাওয়াত দিত বলে। ও ফাতেমা, আমি মরে যাবার পরে আবার যদি তোমার আব্বার কিছু হয়ে যায়, কে দেখবে? আম্মা জান চিন্তা করবেন না, ভাববেন না আমি আছি থেকে যাব। এই না বলতে বলতে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3টে ওসিয়াত আপনি মেনে নিলে আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। কি ওসিয়াত বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার ইন্তেকালের পরে আমার লাশের কাপন জানো মদিনার বাজার থেকে নতুন কাপড় এনে কাপন করবে না, তাহলে কি করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামা, আপনার পাজামা, আপনার জুব্বা মোবারক আমি সেলাই করে আমার কাপনের মাপে তৈরি করে রাখলাম, ওইটা আমাকে কাপন বানাবে। হে খাদিজা, আমার কাপন সম্পর্কে তোমার কি ধারণা? তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফন জামাটা আমার কাফন করে দেবে। আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, দুনিয়াদারি করতে গিয়ে ভুল ভালো হতে পারে, হয়ে গেছে। আমার কবরে যখন দেবে, ওই কবর যখন আমাকে চাপ দেবে, দিতে আসবে, আমি খাদিজা বলতে থাকবো, এই কবর হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা। আমাকে চাপ দেবার আগে দেখে এলে আমার রাসূলুল্লাহর গায়ের জুব্বা, আমার রাসূলুল্লাহর পরনের পাজামা, আমি খাদিজার পরনে রয়েছে রাসূলুল্লাহর গায়ের জুব্বার ওই সুবাদে, ওই ওসিলা করে আমি খাদিজারে মাফ করে দে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। শুনছেন তো? খাদিজা দোয়া ওসিয়াত করলেন, হুজুর আর একটা ওসিয়াত বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একটা ওসিয়াত আপনার কাছে আমার রইল, আমার কবরটা যখন কমপ্লিট হয়ে যাবে, ওটা সোজা হয়ে যাবে, আপনি কবরটায় নেমে পড়বে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেমে আপনার নূরের মোবারক হাত দিয়ে সারা জায়গায় ঘষে দেবে, ডলে দেবে। আল্লাহ নবী গো, আপনার হাতের ছোঁয়া লেগে, আপনার হাতের আড়ি লেগে যদি ওই কবর আমাকে মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি দেওয়া হয়ে যাবার পরে সবাই চলে আসবে, আপনি আসবেন না, একটু দেরি করবেন, অপেক্ষা করবেন, ইন্তজার করবেন। আমি খাদিজা মেয়ে ছেলে, আমার কত ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। 40 কদম আপনার সাহাবীরা চলে আসার পরে শুনেছি নাকি মুনকার নাকির কবরে আসে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি মেয়ে ছেলে উত্তর দিতে পারবো না, আমি আপনার মহব্বতের খাদিজা কবরের মানুষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেরি করবেন, আমার হয়ে মুনকার নাকির সওয়ালের জবাবটা, প্রশ্নের উত্তরটা আমি খাদিজার হয়ে দিয়ে দেবে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আপনি ওখানে দাঁড়াবেন না, শোন খাদিজা বুড়ি হয়ে গেছে, মরে গেছে। আমার নবী বলছে, আমার সাহাবীরা খবরদার খাদিজাকে আমার সামনে বুড়ি বলো না, ছোট করো না। তোমরা জানো না, জানো না আমার খাদিজার স্থাবর অস্থাবর সম্পত্তি আমাকে দিয়েছিল, গরিবদের প্রতি দান করে দিয়েছিলাম। এ সাহাবীরা, আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি আমার খাদিজার হয়ে জবাব দেব। জিবরাইল আলাইহিস সালামের সংক্ষেপ এসে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহর অপেক্ষা করবেন না, আপনার খাদিজাকে আপনি যেমন ভালোবাসেন আল্লাহ পাক ভালোবাসেন। আপনার খাদিজাকে আল্লাহ পাক মুক্তার সম আল্লাহ করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম স্বামীকে ভালোবাসতে হবে। ও নবী ভালোবেসেছিল বলে তুমি এই ওয়াজ করে যাচ্ছ, আমরা তাই নাকি? না না না, নবীকে যেমন ভালোবেসেছিল আপনারা স্বামীকেও তেমন ভালোবাসবেন। আসেন একটু দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী সালাম, ওইটা আমার হাতে জানি। হ্যাঁ ঠিক আছে। طلع البدر علينا من سنيات البدائع وجب الشكر علينا ما دعا لله
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান মেরে দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রোদিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনারই ওসিলা দিয়া কান্দিলেন আদম মহাওয়া, হইল যে মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে যান গায়ে গায়ে, কেউ নড়াচড়া করেন, সবাই গায়ে গায়ে বসে যান। বালাগাল কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঠিক আছে, মাওলানা মুহাম্মদ। মা আমিনার ঘরে যাব, সেটাই গিয়ে নবী পাব, মনের ব্যথা সব বলিব, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হুজুরের দোয়া করতে গেলাম, একটু আমাদের বক্তাটা একটু আসতে একটু লেট করছে, এসে গেছে প্রায়, একটু আপনি ওই পর্যন্ত ধরে রাখেন। একদম ভেঙে চুরে আমাকে বলতে হয়, এরকম লুকিয়ে রাখবেন না। এরকম বিপদে পড়েছে, একজন বক্তা হুগলি জেলা আমার তুলে দিয়েছে, 4.5 ঘন্টা ওয়াজ করতে হয়েছে। 1.5 ঘন্টা ছিল আপনার, 1.5 ঘন্টা। ঠিক আছে, বক্তা আসছে, লেট করছে, আমাকে বলতে হবে যে অসুবিধা হয়ে গেছে, সত্যি। ঠিক আছে, এখন কত বাজে? আচ্ছা, তাহলে ইনশাল্লাহ ওই রাস্তায় আসতে অনেক অসুবিধে সুবিধা, আমরাও তো চলি, মানিয়ে নিতে হয় ভাই। একটা আলেমের দরদ আর একটা আলেম যদি না বুঝবে, কে বুঝবে বলেন? যাক, অসুবিধে হয়ে গেছে, আমি তো আছি এখন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। একটা কথা আমি আপনাদের কাছে বলে যাই, বলবো বাবা, দুনিয়া বড় কঠিন, দুনিয়াটা বড় কঠিন জায়গা। এখানেই থেকে আপনাকে সবকিছু নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জমিন, খেত বাড়ি, এখানেই সবকিছু। মাঠে আপনি ধান চাষ করেন, সময় হলে কেটে বাড়ি আনে। দুনিয়ার জমিনে আখিরাতের জন্য কিছু ইবাদত বন্দেগী, তসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, নামাজ কালাম পড়তে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে খুব বলে যাব, সেটা হলো এই যে আপনাদের এখানে নতুন মসজিদ হয়েছে, নতুন নামাজিও মাশাআল্লাহ, প্রত্যেকে নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো মানুষ এ দুনিয়ায় বাঁচতে পারবে না, আখিরাতেও না। নামাজ ছাড়া, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, বলা হয়েছে 80 হোক বা জাহান্নাম। এই শুনতে পাচ্ছেন? এক ওয়াক্ত নামাজ কাজা হলে কত জাহান্নাম? 80 হোক বা, আর 80 হোক বা এক হোক বা কতটা? 2,88,000 বছর। চিন্তা করেছেন? কখন চিন্তা করবে? কবে চিন্তা করবে? হ্যাঁ, মাথা খোলে না। এক ওয়াক্ত হবে 2,88,000 বছর, এক হোক বা, এক ওয়াক্ত। কথা বুঝছেন? সেই নামাজ। একজন বলছে, হুজুর ওই যারা পড়ে ওদের কাজা হয়, আমরা পড়িনি, আমাদের কাজা হয় না। এই কি বোঝা বুঝেছে বলে?
যারা পড়ে ওদের কাজা হয়। আসলে মাস্টার ছাত্রদের বোঝাতে পারছে না, ছাত্রটা উল্টো মাস্টারকে বোঝাচ্ছে। কিরাম আমি একটু বলি শোনেন। একজন মাস্টার বলছে, এই ছেলেরা তোমরা সব দাঁত পরিষ্কার করবে, দাঁতে ব্রাশ করবে, দাঁত মাজবে। হুজুর দাঁত মাজলে কি হবে? বলছে দাঁতের মাড়ি ভালো থাকবে, দাঁতের মাড়ি শক্ত হবে, শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবে, দাঁত ভালো থাকবে। তাই একজন বলছে হুজুর আমার আব্বা না গরুর গোস্ত আনে, মশির গোস্ত আনে, যে হার আমরা চিবিয়ে খেতে পারি না, ফেলে দেই, পুকুরি মরমর করছি, ওরা কভার করে দাঁত মাজা, আমরা তো দেখিনি দাঁত মাজনি। কথা বলছেন, বোঝানো যাবে না। আমার ভাইরা, দেশের আমার মায়েরা, বোনেরা, অনেক ওয়াজ অনেক নসিহত আপনারা শুনেছেন। এখন সব থেকে বড় জিনিস আমল করা, আমল করে কবরে যাওয়া। আমল করেছিলেন হযরত শরাফুদ্দীন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। এই আমলের কথা শুনেন, মানুষ আমল করলে কি হয়। আল্লাহর ওলি একদিন নয়, দুদিন নয়, এক এক করে 25টা বছর পানিপথের জমিনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর উপাসনা, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দা কি করলেন? রাতের অন্ধকারে চলতে লাগলেন। আল্লাহ পাক এই বাড়ি বসে, ঘরে বসে, মসজিদে বসে ইবাদত আরামের সাথে না জানি আপনি আমার ইবাদতে রাজি হবেন না, খুশি হবেন না। আমি পানির উপরে দাঁড়ালাম, আল্লাহ এই পানির মধ্যে যা আছে সব তোমার হুকুম মানে। আল্লাহ তামাম বিশ্ব জগতে 18,000 মাখলুক সব তোমাকে জিকির করে, আমি গোয়ালি কালান্দার আমিও তোমার জিকির করি। আল্লাহ এই যে দাঁড়িয়ে গেলাম হুজুর, আমার একভাবে দাঁড়িয়ে 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 দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হুজুর একাধিকভাবে 25 বছর পানিপথের দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করে হুজুর দিন ইন্তেকাল করলেন। আজমিরে যারা গেছেন তারা জানেন, পানিপথের জমিনে। ও বাবা, সেখানকার যে জামি যা বুঝতে পারলাম, নাম দেশে কি একজন তালা বাবা। হুজুরের নাম ছিল শরাফুদ্দীন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, তার নাম দেশে তালা বাবা। এত তালা মারা মেরেছে রে বাপ, গোড়ায় থেকে আগা পর্যন্ত তালায় তালায় 6 লাভ, হাজার হাজার তালা। এই যারা গেছেন তারা জানেন, কেউ জানে না? আপনারা দেখেছেন তো নাকি? আজমির শরীফে যারা গিয়েছেন ওরা জানে, পানিপথের জমিনে হুজুরের সেইখানে মাজার আছে। আল্লাহর ওলি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যান। আল্লাহ পাক কোরআন মাজিদ জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি তোমরা অন্যদিকে দেখবি না, এ বান্দা দুনিয়ার কোন রং দেখবি না, চাকচিক্য দেখবি না, বৈভব দেখবি না, অন্য কারো দেখবি না। আমি আল্লাহর কোরআনকে ফলো কর, আমি আল্লাহর হাবিবকে ফলো কর। এ জগৎ তোরা মুসলমান, দুনিয়ায় তোরা বাঁচি যাবি, বেঁচে যাবি, বাঁচতে পারবি, আমি আল্লাহ বাঁচাবো। ইন কুনতুম মুমিনিন, তোরা যদি 1 নম্বর মুমিন হয়ে যাস, একেবারে ফার্স্ট ক্লাস মুমিন হয়ে যাস, আমি আল্লাহ কথা দিলাম তোদের বাঁচিয়ে নেব, দুনিয়ায় আখিরাতে বাঁচাবো। তামাম দুনিয়া তোর দুশমন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। এ বান্দা, যখন আমি আল্লাহর হয়ে যাবি, আমি আল্লাহ কথা দিলাম তামাম দুনিয়া তোর তাবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম জগৎ তোর তাবে হবে। হযরত শরাফুদ্দীন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মারা গেলেন। পানিপথের মানুষেরা বলছে হুজুরের লাশ আমরা নিয়ে পানিপথে দাফন করব। কালান্দার মানুষেরা বলছে আমরা হুজুরের লাশ আমাদের কালান্দার জমিনে দাফন করব। হুজুরকে আমরা বড় ভালোবাসি, মহাব্বত করি, পিয়ার করি। ও ভাই জানেরা, দুটো জায়গার মানুষ এসে ঝগড়া শুরু হয়, বিবাদ শুরু হয়, তরবজা শুরু হয়, বাদ প্রতিবাদ শুরু হয়ে যায়। আল্লাহর ওলির একটা ভাইপো ছিল বড় হাফেজে কোরআন, আল্লাহর আলেম বান্দা, মারুফতের আলেম, ইলমে জাহিরি আলেম, ইলমে বাতিনির আলেম, আল্লাহর ফানা ফিল্লা বান্দা, আল্লাহ পাকের বান্দা। চাচা জানের মাথার কাছে বসে আল্লাহর কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, সূরা রহমান পাঠ করছে। করে করে ঝগড়া যখন মিটাতে পারে না, সমাধান করতে পারে না, দুটো দল টানাটানি করতে লাগলো। হুজুরকে ভালোবাসে, ওরা বলে আমরা ভালোবাসি, কিন্তু সমাধান করার মতো কেউ নাই।
আল্লাহর ওলির ভাতিজা ভাইপো ওই সময় কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেছেন, আয় রব্বি আল্লাহ, আল্লাহ পাক একবার সমাধান আপনি করুন। আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, রাজাকে বাদশা বানাতে পারেন, বাদশাকে রাজা বানাতে পারেন, ফকির করতে পারেন। আল্লাহ পাক আপনি ছোলাকে ডোবাতে পারেন, পাথরকে বাঁচাতে পারেন। আল্লাহ পাক একবার কি আপনি বিচার করে দেন না? খুব করছেন, আল্লাহ একটু সমাধান করে দেন না। কিতাবে লেখা যে আল্লাহ পাকের কোরআন বলে, যারা আমি আল্লাহর হয়ে যায়, আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, তারা মরে না, ইন্তেকাল। ইন্তেকালের অর্থ হলো জায়গা বদল করে, তারা মরে না। এসে গেছে নারায়ে তাকবীর, এই জোরে বলেন নারায়ে তাকবীর। আর নয়, ওই পর্যন্ত থাকলো। আল্লাহ যদি কোনোদিন চায় না, বক্তা এসে গেছে, আর দোয়া করলেন, উনি সেই দোয়া করলেন, আল্লাহ মাফ করেন। যাই আমার দোস্তেরা, আমাদের নতুন মসজিদ যেন আর ভালোভাবে চালাতে পারে। আল্লাহ আলফি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনার দরবারে দুটো হাত তুলেছি, আমাদের মনের মধ্যে কি আশা, কি উদ্দেশ্য আপনি জানেন আল্লাহ। আল্লাহ, এখানকার মানুষ আপনার একটা নতুন ঘর বানিয়েছে আল্লাহ, এদের দ্বারাই করিয়ে নিয়েছ আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এখানকার সকল মানুষগুলো ছাড়ো নামাজি হয়ে যায় আল্লাহ, তোমার ঘরের সঙ্গে যেন সুসম্পর্ক থাকে আল্লাহ। আল্লাহ, তোমার সঙ্গে যেন ভালোবাসাটা রাখতে পারে আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে যেন ভালোবাসাটা রাখতে পারে আল্লাহ। আল্লাহ, আরও মসজিদের যে সমস্ত কাজগুলো বাকি আছে আল্লাহ করিয়ে নিও আল্লাহ। এই আল্লাহ, এই দেশে এই গ্রামে আপনি সোনার গ্রাম বানিয়ে দিন আল্লাহ। এদের অভাব অনিটন, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যাদের ঘরে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করিয়ে নাও আল্লাহ। যারা কন্যাদায় আছে আল্লাহ কন্যাদায় থেকে মুক্ত করিয়ে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা রোগগ্রস্ত হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে বাড়িতে আছে, হাসপাতালে আছে, নার্সিংহোমে আছে, কষ্ট পাচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে চিরদিনের জন্য সুস্থতা দান করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই যারা আজকে জলসা দিয়েছে আল্লাহ, যারা বসে আছে বসে নেই, প্রত্যেকের কবুল করে নাও আল্লাহ। আমি অধম গুনাহগার, আমাকেও কবুল করো আল্লাহ। সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা, অদ্বিতীয় তিনি, তার মহিমা অপার। হে বিশ্ববান গো দয়াবান, করুণা নিদান, বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান। বেহেশতের সোডাপথে চালাইও মোদের, চালিয়েছ যেই পথে সিও বন্ধুদের। পদভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথ, খোদা বিমোদের খোদা নিও না সে পথ। হে রহিম রহমান জগতের প্রতি, কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চিরপরিতাপ, সে পথে নিও না মোদের গো পাক যায়। পাপ করি পাপে ডুবি পাপ করেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দোয়াই গুনাহগার বান্দার। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, কাঁদি বারে বারে আপনারই দরবারে, কবুল করিও মোদের দোয়া, মাফ করিও মোদের গুনাহ, লজ্জা দিও না কাল মহাজন ময়দানে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বাহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে